আমি গর্ব করে বলতেছি, না ব্যাংকিং সেক্টর প্রবলেম হয়েছে, না ক্যাপিটাল মার্কেটে হয়েছে। বরঞ্চ আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপির সময়, এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, অল রিফর্মস আর ডান বাই বিএনপি। দেখেন, আমি লাইন ধরে বলতে পারবো। এবং যেই জন্য আজকে গার্মেন্টস সেক্টর এইভাবে এখানে কিভাবে আসলো, গার্মেন্টস সেক্টর আসছে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডেড ওয়্যার হাউস, এটা আমরা করেছি। এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যারাই এক্সপোর্ট করবে, যেই সেক্টরে এক্সপোর্ট করবে, আমরা তাদেরকে একই সুবিধা দেব। আজকে গার্মেন্টস সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তাদের জন্য সেই দ্বার উন্মুক্ত করে দেবো। তাদেরকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটি দেবো, তাদেরকে বন্ডেড ওয়্যার হাউস দেবো, যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোনো এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না যায়। আরও 10টা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে, আমরা তাদের জন্য বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস, অল দ্য ফ্যাসিলিটিস যেগুলো গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে, আমরা তাদের জন্য ওপেন করে দেব। সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস ডিরেগুলাইজেশন। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। সরি টু সে দিস, এটা অনেকের ভালো লাগবে না আমি জানি। উই আর সামহাট ওভার রেগুলেটেড কান্ট্রি। আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে, যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না, এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে। আমরা কি গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো না জনগণকে এম্পাওয়ার করবো? উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান। এবং উই হ্যাভ ডিসাইডেড ফ্রম বিএনপি সাইড, আমরা জনগণকে এম্পাওয়ার করব, গভর্নমেন্টকে এম্পাওয়ার করব, এবং এটা সিরিয়াস ডিরেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু আগেও করেছি এবং এইবার এটা আরও বড়োভাবে করব। আমি যখন ট্রেড কমার্স মিনিস্টার ছিলাম, আপনারা যারা গার্মেন্টসের ব্যবসায়ী এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি, দেখি ওই ইউডি সার্টিফিকেট লাগবে, এবং ইউডি সার্টিফিকেট হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনি মাল ইম্পোর্ট করছেন, কাপড় আবার এক্সপোর্ট করবেন, এইটার জন্য ইপিবি একটা সার্টিফিকেট দিত, আপনাদের খেয়াল আছে বোধহয়, এক্সপোর্টস ইউডি সার্টিফিকেট এখনও আছে। হ্যাঁ, তো এখন ইউডি সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হবে, সরকারের অবস্থা যা হয় আর কি, পয়সা দিতে হবে। তারপরে আপনার হ্যারাসমেন্ট, শিপমেন্ট মিস দিলে সার্টিফিকেট পাচ্ছে না। ওরা আমার কাছে আসলো, খসরু ভাই আমরা তো বিপদে আছি, আপনি একটু ইপিবিকে একটু ফিক্স করেন, এটা যাতে আমরা এই হ্যারাসমেন্ট থেকে, এই দুর্নীতি থেকে মুক্ত হয়। আমি ওনাদেরকে বললাম, আমি ইপিবিকে ফিক্স করবো না, আই উইল টেক ইট আউট অফ ইপিবি অ্যান্ড গিভ ইট টু ইউ। ইপিবি থেকে বের করে আপনাদেরকে দেবো, আপনারা সেলফ রেগুলেট করতে পারবেন, বলে আমাদের গিভ আস এ চান্স। আমি ইপিবি থেকে বের করে বিজেএমএকে দিয়েছি, মনে আছে? ইয়েস। এবং আজ পর্যন্ত কিন্তু এটা চলছে, গভর্নমেন্টের বাইরে গিয়ে এটা কিন্তু চলছে, ভালোভাবে চলছে। তো আমাদের যেটা প্ল্যান, আমি ডিরেগুলেশনের কথা যেটা বলছি, এক্সাম্পলটা এই জন্য দিলাম, লট অফ থিংস উইল টেক আউট অফ গভর্নমেন্ট।